সকাল সকাল যদি হেলদি আর পুষ্টিকর কিছু দিয়ে দিন শুরু হয় তাহলে দিনটা যে দুর্দান্ত হবে তা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো। আর সেই জন্যেই আজ নিয়ে এলাম একদম আলাদা স্বাদের ইন্ডিয়ান স্টাইল ওটস প্যানকেক, যেটা খেতে যেরকম দারুণ তেমনই শরীরের জন্য দারুণ উপকারী। চিনি ছাড়াই, ময়দা ছাড়াই, মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো এই সুস্বাদু ব্রেকফাস্ট, যা খেতে পারো ডায়েটের মধ্যেই। ওটসে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আমাদের হজমে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে আর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। আর ডিম হচ্ছে প্রোটিনের পাওয়ার হাউস। এতে আছে ভিটামিন B12, ভিটামিন ডি আর হেলদি ফ্যাট, যেটা ব্রেন আর মাসেল ডেভেলপমেন্টের জন্য খুবই দরকারি। এই দুটো একসাথে মানেই একদম পারফেক্ট কম্বিনেশন, সুস্বাদু, হেলদি আর একদম গিল্ট ফ্রি। তাহলে আর দেরি কেন, চলো না দেখি কিভাবে বানাবো এই ইজি, ঝটপট আর সুপার হেলদি ইন্ডিয়ান স্টাইল ওটস প্যানকেক। তো এটার জন্য তো তোমরা দেখেই নিলে যে প্রথমে আমি রোলড ওটসটা খুব ভালোভাবে একটা ফ্রাইং প্যানে ড্রাই রোস্ট করে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিলাম। তো ওটসের পরিমাণটা আমি এখানে 1 কাপ নিয়েছি। 1 কাপ ওটসকে আগে ভালো করে ড্রাই রোস্ট করে তারপরে খুব সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিম। তো আমি এখানে 1 কাপ ওটসের জন্য ইউজ করেছি 4টে ডিম। আর ডিমগুলো ভাঙতে ভাঙতে বলে রাখি, আমি হলাম সৌমি, ক্যানাডার থেকে। আর আমার এই চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। আজকে যদি তোমরা নতুন ভিজিট করো তাহলে তোমাদেরকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো। আর আমার পুরনো সদস্যদের মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো এবারে 4টে ডিম ভেঙে নিয়ে এবারে আমি সুন্দর করে ডিমের সাথে ওটসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা কীরকম ব্রেকফাস্ট খাও সকালে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই ওটসের যে ব্রেকফাস্টটা আমি আজকে বানাচ্ছি এটা কিন্তু ভীষণই হেলদি, একদম নামমাত্র তেলেই বানাবো, প্রায় তেল এখানে আমি দেবই না। তো সুতরাং খুবই একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা তোমরা অবশ্যই একদিন কিন্তু নিজেরা বাড়িতে বানিয়ে নিজেদের ডায়েটে ইনক্লুড করতে পারো। তো এই 1 কাপ ওটসের থেকে আমার কিন্তু 8টা খুব সুন্দর, বেশ বড় বড় প্যানকেক তৈরি হয়েছিল। তো এবারে খুব সুন্দরভাবে আমি কিন্তু ওটস আর ডিমের মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আমি কাটাকুটিগুলো সেরে নিয়েছিলাম। কাটাকুটি বলতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে গাজর গ্রেট করে নিয়েছিলাম, যেটা তোমরা এখন দেখতে পাবে। তো এবারে দেখো, একটা গোটা বড় পেঁয়াজকে আমি ভালো করে চপিং করে রেখেছি। তো পেঁয়াজ যেটা চপ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আগে কিন্তু আমি ওটসটাকে সুন্দরভাবে ডিমের সাথে মিক্স করে এই কাজগুলো করেছি, যাতে করে ওটসেরও একটা রেস্টিং টাইম হয়ে যায়। তো ওটসটা যতক্ষণ রেস্ট হচ্ছিল ততক্ষণ এই কাটাকুটিগুলো করে এবারে পেঁয়াজ কুচি আর একটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, বেশ বড় সাইজের। তোমরা যদি গাজরটা অ্যাভয়েড করতে চাও তাহলে সেটাও করতে পারো, কিন্তু আমি একটা গাজর বেশ বড় সাইজের গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। গাজরে তোমরা জানো যে বিটা ক্যারোটিন আছে, যেটা চোখের জন্য ভীষণ ভালো। আর ধনেপাতা ফ্লেভার যেমন সুন্দর আনে, সেরকমই হজমের জন্যও কিন্তু সাহায্য করে। তো গাজর, ধনেপাতা আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে আমি খুব সুন্দরভাবে মিক্সিং করে নিচ্ছি। মিক্সিং করে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। এবারে তারপরে আমি আবার সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্সিং করে নিচ্ছি।
এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারো, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করিনি। এবারে একটা ফ্রাইং প্যানকে বেশ ভালো মতন গরম করে নিয়ে তারপরে আমি এর মধ্যে ব্রাশ করে দেব কিছুটা তেল। একদমই কম তেল আমি এই ফ্রাইং প্যানে ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘি দিয়েও বানাতে পারো এই রেসিপিটা। আমি এখানে অ্যাভোকাডো অয়েল ইউজ করেছি স্বাস্থ্যের কথা মাথায় রেখে। তোমরা এখানে যে কোনো কুকিং অয়েল অথবা ঘিও কিন্তু ইউজ করতে পারো। এবারে তেলটাকে ব্রাশ করে আমি একটা হাতার সাহায্যে একটু একটু করে এই ফ্রাইং প্যানের ওপরে যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু গোল গোল শেপ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল শেপ করে এর মধ্যে মানে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে একটু হাতার পেছনটা দিয়ে হালকা একটু চেপে দিচ্ছি, যাতে একটা বেশ সুন্দর একটা প্যানকেকের শেপ আসে। এবারে তিনটে আমি এখানে অ্যাড করেছি, তো তিনটে তিনটে করেই আমি করেছি। তো আমার 8টা মতন প্যানকেক রেডি হয়েছিল 1 কাপ ওটস দিয়ে, বেশ মোটা বড় সাইজের। তো একটার থেকে দুটো খেলেই কিন্তু বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকে আর অনেকক্ষণ খিদে পায় না। তো সুতরাং খুব সুন্দর একটা হেভি একটা খুব সুন্দর স্বাস্থ্যকর ব্রেকফাস্ট কিন্তু হয়। তো একটা পিঠ ভালো করে একটুখানি ফ্রাই করে নেওয়ার পরে উল্টে আরেকটা পিঠকেও ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো একটা দিক ফ্রাই হতে আমার লেগেছে তোমার ধর 5 মিনিট, কারণ আমি মিডিয়াম ফ্লেমে করছি। দেখতে হবে যেন গোল্ডেন ব্রাউন এই কালারটা আসে। খুব সুন্দর দেখো, এত কম তেলে, এত কম মানে নামমাত্র তেলে কিন্তু কীরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে। একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠকেও খুব সুন্দরভাবে করে নিয়ে তারপরে কিন্তু এগুলোকে সার্ভ করে নিতে হবে। তো আমি এইভাবে সমস্ত তোমার প্যানকেকগুলো এইভাবে বানিয়ে ফেলেছিলাম। খুব সুন্দর খেতে হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। আর সস দিয়ে মানে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো, যে সসটা তোমাদের খুব ভালো লাগে সেই সসের সাথেই পেয়ার আপ করে তোমরা খেও এটা। তো দারুণ সুন্দর স্বাস্থ্যকর ব্রেকফাস্ট কিন্তু এনজয় করতে পারবে, এটা আমার গ্যারেন্টি। তাহলে বন্ধুরা দেখো, আমার সমস্ত প্যানকেকগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটুখানি কেচাপ দিয়ে এগুলোকে সার্ভ করে দিয়েছিলাম। এত অপূর্ব খেতে হয়েছিল, মানে বাইরের থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে সুন্দর একটা নরম টেক্সচার, আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো এসেছিলো। পেঁয়াজ, তারপরে গাজর, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে সসে ডিপ করে খেতে দারুণ লাগছিল। তো তোমরাও অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো আর সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই পারলে সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। আজ আসি, তোমরা দেখতে থাকো।